छोटा पैक बड़ा धमाका लाइट। तो गाइज आज এখন তোর হিকাইমু এই যে ছোটা প্যাক বড়াটা ধমাকা লাইট যেটা এটা নষ্ট হইলে আপনি কি হিসেবে এগুলো ঠিক করতে হয় ওই আপনারা তো দেখাই এই যেটা লাইট আছে কমপ্লিটলি ডেড, কিন্তু আজ দেখো আমি সুইচ অন অফ করে দেখাই। ওই দেখো সুইচ অফ দিয়ে দিলাম, জ্বলেন না, আগে দিয়ে দিলাম কোনো জ্বলেন না, মানে কমপ্লিটলি ডেড হয়ে পড়। আজ আমি দেখাই এই লাইটটা কি হিসেবে ঠিক করতে হয়, কারণ এই লাইটটা ছোটা প্যাক বড়া আমাকে জেলা আমি হয়েছি বলা কুটুমুটি লাইট দামও কম কিন্তু খাম বহুত লাইট মারিও যাওয়া যায়, এবারে তলে দিয়ে মারলে মানে বই আরামসে পড়াশোনাও যায়, বাদু খাওয়া যায়, সব কিছু করা যায়। তো এই লাইটটা নষ্ট হয়ে গেছে। তো চলো আপনাদের দেখায় এই লাইটটা কি হিসাবে এগুলো চেক করতে হয়, কিটা কিটা প্রবলেম হয়। তাহলে আজকে ভিডিওটা আরম্ভ করি। ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। তো গাইস সারা ফার্স্টে আমি এটা চার্জার দেখাই। এটা হলো কি মোবাইলের ফিঙ্গার চার্জার দেখাই। আমি চার্জার যখন লাগাই দেখো বাতিগু তোরা আয় যায়, ওইদিকে বাতিগু চার্জার লাগাইতেও কিন্তু ওইদিকেও জলক মারি আয় যায়, কিন্তু ক্যামেরা দেখা জানি না কিন্তু লাগাইতেও জলক মারি বাতিটা আয় যায়। দেখতে এটা আবার যখন লাগাই ওইদিকেও দিয়ান দেবা মানে আয় যায়, মানে কারেন্ট আর কিন্তু এখন যদি আমি সুইচ অন অফ করি ওই দেখো কোনোবাই মানে আগুন নাই। তো সারা ফার্স্টে এটারে আমরা খুলিয়া দেখো। এটা ঠিক করা কিন্তু অত বড় সহজ বড় কিছু নাই, সিম্পল একদম, খালি জাস্ট সাইডটা নাট খুলমু খুলিয়া দেখাই আপনার এই লাইটের মধ্যে কিতা কিতা প্রবলেম পায়। আর এটা চাইলে আপনি নিজে নিজে করতে পারবে, এখন অত বড় এগুলোর মধ্যে এগুলা কিছু নাই। খুলিয়া বাহরি দেখি ওই দেখো লাইট সারাগুলো এইসব নাটক কোনবাই লাগাই রয়েছে। একদম সিম্পল জিনিস আমি আপনাদের দেখাই এটার মধ্যে প্রবলেম কিতা কিতা পায়। তো যেহেতু এই লাইটটা কমপ্লিটলি জ্বলে না, সারা ফার্স্টে আমরা এই ব্যাটারিটারে চেক করবো যে ব্যাটারিটা ভালো আছে না। এগুলো আগে অলরেডি রিপেয়ারিং করা দেখতে হইতে। তো সবচেয়ে সারা ফার্স্টে হইলে তার ব্যাটারি চেক করা খাম। মিটার আমরা ডিসি রেঞ্জে সেট করে দিলাম। আর সারা ফার্স্টে ব্যাটারির ভোল্টেজ আমরা চেক করবো যে ব্যাটারি ঠিক আছে না। তো দেখতে হইতে ব্যাটারি লাগাইছি 1 ভোল্ট দেখার, 1 ভোল্ট 2 ভোল্ট দেখার, ইয়ানি ব্যাটারি আমরা ঠিক আছে, ইয়ানি চার্জার কানেকশন গিয়ে ফান না। তো সারা ফার্স্টে আমরা এখন চার্জার কানেকশনটা আমার মাঝে লাগাইয়ে দেখুন চার্জারের ভোল্টেজ খান থেকে খানো পর্যন্ত বাদে খানো যায়, যেহেতু চার্জারের কানেকশন লাগাই দিছি। ধারা থেকে দেখাও। তো সারা ফার্স্টে আমি চেক করি, যেহেতু চার্জার কানেকশন লাগাইছি নাইনি ওই লোকে তার এগু প্লাস ও কানেকশন আর ও আর এগু ও দুটার মাঝে লাগাই মিটার লাগাই দেখুন চার্জার থেকে ভোল্টেজ আনি না। আর বেশিরভাগ প্রবলেম এগুলার সিম্পল জিনিস পায়। দেখো এটা চার্জার থেকে ভোল্টেজ পুরা 4 ভোল্ট, আর এখন চার্জার থেকে কোনো ব্যাটারি ভোল্টেজ জানি না এখন চেক করবো। তো ওই লোকই ব্যাটারি, তো ব্যাটারির মাঝে লাগাইলে এখন যেহেতু আগে 2 ভোল্ট আসলে ব্যাটারি 4 ভোল্ট যেতে লাগে, কিন্তু না দেখতে হইতে চার্জার থেকে ব্যাটারির কোনো ভোল্টেজ যার না। আবার দেখি কিন্তু না, চার্জার থেকে ব্যাটারির কোনো ভোল্টেজ যার না, দেখতে হইতে না যার। তার মানে এই লাইটটার দেখতে হইতে ভোল্টেজ 3 ভোল্ট দেখার, ইয়ানি চার্জার থেকে ব্যাটারির ভোল্টেজ যার ইয়ান। তো সারা ফার্স্টে যেহেতু ব্যাটারির মাঝে চার্জ নাই, আমি চার্জার একটা লাইন দিয়ে ওগুলোর মাঝে ভোল্টেজ চেক করি। তো ওই দেখো ওগুলোর মাঝে ভোল্টেজ দেখাইব 3-2 ভোল্ট দেখার। এখন এই লাইনও কারেন্ট আছে। সারা আগে আমি বাল্ব ওগুন চেক করি, যেহেতু প্রায় সময় তার বাল্ব ঝরি যায়। তো বাল্বর ও ওয়ারের মাঝে একটা লাগাইমু, প্লাসের মাঝে প্লাসটা লাগাইমু, এক্সের মাঝে কারেন্ট আছে, আর মাইনাসের মাঝে মাইনাসটা লাগাইমু। তো দেখতে হইতে ইনো লাগানোর পরে আমার ইনো কিন্তু বাল্ব জ্বলিব ধরেন, কিন্তু এই বাল্বটা জ্বলেন না, মানে এইগুলো বাল্ব জ্বলি গেছে। এটার এই যেটা বাল্ব আছে এই বাল্বটা জ্বলি গেছে। তো এখন আমি কিতা করবো, আমার অন্য একটা পুরানা লাইট আছে নষ্ট, এটার ব্যাটারি খারাপ হয়ে গেছিলো। হৌ লাইটের মাঝে এই ব্যাটারি নিয়ে লাগাইমু, এগুলোর মাঝে কিন্তু ব্যাটারিটা নাই। তো এই ব্যাটারিটা লাগাইয়া আমি চার্জ দিয়ে দেখবো। তো ও দেখো আমার কাছে একটা লাইট আছে, তো এগুলো আমি হরাইলাই, যেহেতু এগুলো তোর বাল্ব জ্বলি গেছে। তো ও একটা আমার কাছে লাইট আছে। তার মানে হামেশা যে কোনো বস্তু নষ্ট হইলে ফালাইবে না, যেহেতু এইগুলো লাইট আমরা সবে ইউজ করি, প্রত্যেকের ঘরে 2-3টা থাকে। যদি আপনার তো নষ্ট হয় তো দুগুদি মিলিয়ে এগু বানাইতে পারবে। যেই হিসাবে আমি কইছি চেক করতে হয়, ফলে ব্যাটারি চেক করতে হয়, বাদে চেক করতে হয়। তো সারা ফার্স্টে ও ব্যাটারি আছে, এগুলোর মাঝে ব্যাটারি নাই। তো এগুলো সার্কিটের মাঝে আমি সোলা ব্যাটারি লাইনটা লাগাইয়া বাদে দেখি চাই নাকি খাম করেন না। এগুলো কিন্তু বাল্ব বালা, এগুলোর মাঝে আমি সারা মাঝে আপনার দেখাই। ও দেখো এগুলোর মাঝে যদি আমি লাগাই দেখাই দেখো লাগাই বাল্ব জ্বলবো, ওদের আমি বাল্ব জ্বলিছে। তার মানে এগুলোর বাল্বটা বালা। এখন এই ব্যাটারিটা যেহেতু বালা আছে, ব্যাটারিটা বহুত দিন থেকে চার্জ অন্য গতিকে খাম করেন না। এখন আমি ব্যাটারিটা লাগাই দিই, ব্যাটারি কানেকশন লাগাইয়া আর এটা চার্জ লাগাই দেখমুছেন খাম করেন না করলে তো আমরা ওকে, আর না করলে তো বাদ। তো মানে একদম 100% খাম করতে লাগে। ব্যাটারি প্লাসও লাগাই দিছি, যেহেতু জানা থাকতে লাগবো খানো প্লাস মাইনাস লাইন, এটা তো জানা যায়, অত বড় কিছু না, কুটুমুটি সার্কিট এখন এর মাঝে একটা লাইন লাগাইছি ও এখন লাগাই দিছি। লাগাইয়া এটার আমি অন করে দেখুন চাইন বাতি জ্বলেনি। তো দেখতে এটা বাতি তোরা কিন্তু জ্বলে, মানে ব্যাটারি চার্জ নাই। এখন আমি এটার মাঝে চার্জার লাগাইয়া দেখি চাইন এটা কাম করেন না। তো সারা ফার্স্টে এটার আমি বয়াইয়া
যেহেতু ব্যাটারিটা বহুদিন থেকে ফোড়না আসলে তাহলে ব্যাটারি চার্জ না থাকতে পারে। এখন এইটা 90 দিয়ে জেলা হিসেবে খুলেছিলাম, এই ওয়ারটা নতুই বাল্বটা ওই দিকে লাগাই, সাইডের বাল্ব কিন্তু এটা অল লাগিয়ে গেছে। এখন উপর ডাক্কনটা লাগাই দিই, উপর ডাক্কন লাগাইবারে কিন্তু এগুলার সুইচ আগে লাগাইন লাগে না, সুইচ বইতো না, তো সুইচটা আমি মধ্যে বয়ে দিছি, কিন্তু ডাক্কন লাগাইবার আগে সুইচ লাগাইন লাগে না, বাইরে সুইচ বয় না। এখন আমি সুইচ বয়ে ধরিয়ে ডাক্কনটা বইমু, তো দেখো বইছে, কিন্তু এগুলো লাইট বইছে না, ও বই গেছে। এখন এটারে আমি নাট এক দুইটা লাগাই আমি চেক করি যে কাম করেননি না। তো গাইজ বর্তমানে লাইটটা লাগাই দিলাম, কিন্তু এগুলো কিন্তু টাইপ সির চার্জার না, এগুলো দেখতে হয়তো অফিংও চার্জার, আমার অফিংও চার্জার আছে। তো এখন এটা আমি লাগাই দিব, ও দেখতে হয়তো লাইটটা জ্বলে, এখন অবাজুরটা দিলেও অবাজুরটা জ্বলে। এখন যদি আমি কতগুলো চার্জ দিই বা দিই এগু এই লাইটটা মানে আগর মতো কাম করবো, কিন্তু আমি আপনাদের আবার দেখাই লাইটটা কিন্তু ঠিক হয়ে গেছে, দুইটা দিয়ে মিলিয়া একটা ঠিক হয়েছে দেখতে হইতে। তো গাইজ যেহেতু হিগু হয়ে গেছি, এখন ইগুরে ফেলাইতাম না, কিন্তু ওগুরে আবার আটাইয়া তৈ ইগুর আবার অন্য সার্কিট আর কিন্তু আরেকু থামল লাগবো। তো ওগুলা মানুষ যখন থইলে খায় আর রইলে খায়, দেখতে হইতে 180 টাকা 90 টাকা লাগে একটা এগুলা লাইট কিনতে। আমার তোয়ার কারণে আজ হয়ে গেছে, আর এগুলো অত বড় কিচ্ছু নাই, সিম্পল ইমান হইতেও চাইলে পারবা, কিন্তু যেহেতু বেশিরভাগ ইতার ব্যাটারি নষ্ট, অন্য কিছু নষ্ট হয় না। তো গাইস লাইট আপনি তো সামনে দেখতে পারলে ঠিক হয়ে গেছে, ওখানে সামনে বাজু দেই, তার মানে ঘটনা কিতা মানে যেজন ওখানে থইলে পায় আর রইলে খায়। তৈছিলাম গতিকে এগুর মানে ব্যাটারি খারাপ হয়ে গেছিলো, ওগুর সার্কিট হবিত নিয়ে লাগাইছে, ব্যাটারি লাগাইছে, খাম হয়ে গেছে। তাইলে আমি ওখান থেকে হইতাম চাই এই লাইটটা মানুষে বেশি বহুত মানুষে বেদান ইউজ করেন, তার মানে প্রত্যেক বাড়িতে 2-3টা করে থাকে, তাইলে নষ্ট হইলে ফালাইবে না, কিন্তু বেশিরভাগ ব্যাটারি নষ্ট হওয়া ইয়া বাল্ব জ্বলে। আপনি তো যখন এগুর বাল্ব জ্বলে তো আরেগুর বাল্ব আরেগুর নিয়ে লাগাইয়া আরামসে লাইট বানাইতে পারবে। কারণ এগুলো লাইট লইতে হইলে 160-70 প্রায় 180 টাকা মানে ওলার লাগে। আর আপনি যখন তৈন আর নিজে নিজে চেষ্টা করলে আরামসে রিপেয়ার করতে হবে। আর বেশি অংশ নষ্ট হয় এগুলোর কানেকশন নষ্ট হয়, ব্যাটারি কানেকশন, যেগুলো চার্জার কানেকশন থেকে ব্যাটারি কানেকশন তো যায়, ওগু নষ্ট হয়। তো ইলেভেন চেক করবা যদি গিয়ে দেখবা চার্জার কানেকশন মানে লাগানির পরে ব্যাটারি ফোন তো কারেন্ট যান না, তাইলে থেকে ডাইরেক্ট বাইপাস করে কারেন্ট দিবে, আপনি তো আরামসে লাইট হয়ে যাব। আমি তো সামনে দেখাইলাম দুইটা লাইট দিয়ে আমার এগুলো লাইট হয়ে গেছে, জানি ধরিল 180 টাকা আমি বাঁচাই লিছি। তো আশা করি ভিডিও হয়তো ভালো লাগবে, ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবা, এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা, ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করবা।